টু ক্লিয়ার WBPSC SLST 9, 10 এবং 11, 12 এর ফর্ম ফিল আপ তো হয়েছে। তারপর থেকে একের পর এক এডিট অপশান ওদের এসে যাচ্ছে, একের পর এক নোটিশ আসছে। তো এত নোটিশ স্টুডেন্টস যারা ফর্ম ফিল আপ করেছে বা যারা পরীক্ষার্থী আছো, তারা কতবার এই নোটিশ দেখবে আর কতবার ফর্ম ফিল আপ করবে? শুধু এই কি করে যাবে নাকি পড়াশোনা করবে সেটা জানি না কি অবস্থা, কি চাইছে পর্ষদ। তো দেখো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে। প্রথমে আমরা গুগলে গিয়ে SLST ওয়েবসাইট খুলে নেবো। SLST ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইট আসছে এখানে যাবো। এখানে গেলে কিন্তু আমরা সমস্ত নোটিশ পাবো না। নোটিশগুলো দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? নোটিশগুলো দেখার জন্য আমাদেরকে ওল্ড ওয়েবসাইট, এই যে এখানে ওল্ড ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে এই যে ওল্ড ওয়েবসাইট, এই ওল্ড ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে টাচ করতে হবে। যখন ওল্ড ওয়েবসাইটে চলে যাবো, এখানে গিয়ে দেখো এখানে কিন্তু তিনখানা নতুন নোটিশ এসেছে। আমি একটার পর একটা তোমাদেরকে বলে দিচ্ছি এবং খুব শর্টে বলে দিচ্ছি, তারপরে আমরা ভিডিওতে আলোচনা করব যে ফটো বা ভিডিও যে যে ফটোটা এডিট অপশন দিচ্ছে সেটা আমরা কিভাবে আপলোড করব। ঠিক আছে, দেখো প্রথম নোটিশটা কি বলছে। দেখো নোটিশটা বলছে যে এডিট অপশন যেটা ছিল, যেটা 4 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত কিন্তু এটাকে এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত তোমরা এডিট করোনি বা এডিট করতে গিয়ে যাদের হয়নি, তারা কিন্তু এই নেক্সট কি আছে দেখো, নেক্সট নোটিশ বলছে এটা। নেক্সট নোটিশে কি বলছে দেখো, এইখানে দেখো কারা ক্যাটাগরি আপডেট করতে পারবে, কারা ক্যাটাগরি আপডেট করতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করছো যে আমি তো স্যার জেনারেল থেকে ফর্ম ভরেছি, তাহলে কি আমাকে ক্যাটাগরি স্পেসিফিক করতে হবে, আমাকে আবার এডিট অপশানে গিয়ে ক্যাটাগরি আপডেট করতে হবে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, করতে হবে। কারণ কারণ জেনারেল থেকে যারা আছো, ওবিসি থেকে যারা আছো, তারা সব একসঙ্গে ফর্ম ভরেছো, ফর্ম ভরতে হয়েছিল। তো যার জন্য এবার যে কে জেনারেল কে ওবিসি সেটা প্রত্যেককে আলাদা করে জানিয়ে দিতে হবে। তাই তুমি যদি জেনারেলও হও, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই এডিট অপশানে গিয়ে জেনারেল সিলেক্ট করে তোমাকে সেটাকে আপডেট করতে হবে। এবং এটা লাস্ট হচ্ছে, এটা অলরেডি আজ আমি দেখলাম যে চালু হয়ে গেছে। এটা অলরেডি তোমার 12 তারিখ পর্যন্ত কিন্তু এটা তুমি করতে পারো, তার আগে এটা তোমাদেরকে করে নিতে হবে। নেক্সট দেখো, নেক্সট আর একটা কি আপডেট এসছে, আর একটা আপডেট কি এসছে দেখো, এই যে এটাই সেই, এটা বলা আছে যে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের এডিট অপশন থাকবে। এর ভিতরে তোমাদেরকে ফটো, এই যে ফটো উইথ সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং সেখানে ইনস্ট্রাকশনটা বলেছে যে আপলোড করার সময় তুমি আপলোড ফটো উইথ সিগনেচার অপশন পাবে, সেখানে একটা ডেমনস্ট্রেশন ভিডিও পাবে, অথবা একটা এডিটিং স্ক্রিন পাবে, অথবা WB হেল্প ডেস্কে তোমরা এই ভিডিওটা পাবে সেখান থেকে, বা এডিটিং এর স্ক্রিন পাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে এটা কিভাবে এডিট করতে হবে। চলো আমি এই ভিডিওটাতেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে এডিট করতে হবে। ওকে, এডিট করার জন্য কি করতে হবে? প্রথমত দেখো, প্রথমত আবার ওই নতুন ওয়েবসাইটটায় আসতে হবে, যেখানে দেখো অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা আছে, এই অ্যাপ্লাই নাওতে তোমাদেরকে টাচ করতে হবে। তাহলে যখনই তোমরা এই দেখো এই অ্যাপ্লাই নাওতে যখনই তোমরা টাচ করবে, কি হবে তখন এখানে একটা এরকম উইন্ডো খুলে যাবে, যেখানে দেখো ক্যান্ডিডেট আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপরে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। চলো আমি তাহলে লগ ইনটা করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা লগ ইন করব। লগ ইন যদি হয়ে যায় তাহলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে। এরকম একটা পেজ খুলে যাওয়ার পরে তোমাকে দেখো দুটো এডিট অপশান তোমরা পাচ্ছ, এখানে একটা এডিট অপশান পাচ্ছ, এখানে একটা এডিট অপশান পাচ্ছ। এই যে লাল কালারের যে এডিট অপশানটা পাচ্ছ, সেইখানে গিয়ে কিন্তু তোমাকে ওপেন করতে হবে। যদি এটা আমার কম্পিউটার ফরম্যাটে খোলা আছে, যদি তুমি মোবাইল ফরম্যাটে খোলো তাহলে তোমরা এটা এইরকম একটা অপশান পাবে, এডিট প্রোফাইল। হ্যাঁ, এডিট প্রোফাইল এই অপশানটাতে যাবে। এখানে যাওয়ার পরে তোমাকে এখানে যখন তুমি টাচ, এই যে তখন কিন্তু তোমার ফটো উইথ সিগনেচারটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে একটা আপলোডের অপশন পাবে, আমি উপরটা দেখাচ্ছি না, এখানে একটা আপলোডের অপশন পাবে। ঠিক আছে, আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে তোমাকে টাচ করতে হবে। এখানে যখনই টাচ করবে তখন এরা ইনস্ট্রাকশনটা দিয়েছে, এই ইনস্ট্রাকশনটাই তোমাদেরকে দেখানোর। কি বলছে দেখো, প্রথমে তোমার ছবিটাকে একটা সাদা কাগজের উপর নেবে। সাদা কাগজের উপর নেওয়ার পরে ছবিটার নিচে, এই যে নিচে দেখো এই যে ফুল সিগনেচারটা করবে। এবং খেয়াল রাখবে যে এই যে ছবিটার যে উইথ, এই যে ছবিটা দেখো, এই যে এখান থেকে এইটুকুর ভিতরেই কিন্তু ছবিটা সিগনেচার করবে। এবং এটা আগে দেখো, আগে কিন্তু এখানে শুধু ব্ল্যাক অপশানটা ছিল, এখন কিন্তু ব্লু অ্যান্ড ব্ল্যাক দুটোই দিয়েছে। তো তোমরা যে কোনোটা করতে পারো, তবে যেহেতু ব্ল্যাক দিয়ে করাই বেটার, কারণ প্রথম থেকে ব্ল্যাকটা আছে, এখনও আছে। সো ব্ল্যাক বা ব্লু কালার দিয়ে তোমরা এখানে সিগনেচারটা করবে। সিগনেচার করার সময় এই যে ফটোর লেন্থ, এটার মধ্যেই কিন্তু তোমাকে সিগনেচারটা আটাতে হবে। তারপরে কি করবে দেখো, তারপরে
এবার তোমার যে ছবি সহ সিগনেচার এটাকে কিন্তু ক্রপ করবে। ক্রপ করার পরে এইখানে একটা ইনস্ট্রাকশন যেটা দিয়েছে যে সেভ দ্য ক্রপ ইমেজ এন্ড মেনটেন দ্য ফাইল সাইজ উইদিন 60 কেবি, এবং এটাকে 60 কেবির মধ্যে তোমাকে কিন্তু এটাকে সেভ করতে হবে। এবং সেটা কীভাবে তুমি 60 কেবির মধ্যে যাবে সেটাও আমি তোমাকে ভিডিওতে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যখন 60 কেবির মধ্যে সেভ হয়ে গেল, তারপর কিন্তু তুমি তারপর আবার কি করবে, তারপর দেখো ফটো আপলোডের ওখানে অপশান পাবে, ফটোটা আপলোড করবে, আপলোড করার পরে দেখবে তোমার ওখানে চলে আসবে, তারপর ওটিপি দিয়ে তুমি ওটাকে সেভ করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের ফুল প্রসেসটা আমি বলে দিলাম, তাহলে তোমাদের আপডেট হয়ে যাবে। এবার আমি দেখাবো ক্যাটাগরি আপডেট তোমরা কীভাবে করতে পারো, তারপরে আমি 60 কেবির মধ্যে ছবিটা কীভাবে সেভ করতে পারো সেটাও দেখাচ্ছি। এবার দেখো, এবার হচ্ছে এই যে সেকেন্ডে যে ব্লু কালারে যেটা আছে না এডিট, এটা দেখো ব্লু কালারের যেটা আছে এই যে এডিট ক্যাটাগরি। এবার এইখানে তুমি যখন টাচ করবে তখন তোমার খুলে যাবে। ওয়েবসাইটটা কীভাবে খুলছে দেখো, এখানে যখন আমি টাচ করব এই যে এখানে তুমি দেখো আই অ্যাগ্রি টু আপডেট মাই ক্যাটাগরি, ওখানে টাচ করবে, তারপরে যে ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরিটা এখানে দেখাবে, আর এখানে নিউ ক্যাটাগরি তুমি সিলেক্ট করবে যে ক্যাটাগরি হবে, তারপর সাবমিট করে দেবে। এটা কিন্তু তোমার অলরেডি তখনই এটা হয়ে যাবে। ওটিপি চাইতে পারে, ওটিপি চাইলে ওটিপি দেবে, যে ফোন নাম্বার দিয়েছো সেই নাম্বারে ওটিপি যাবে, ওখানে ওটিপি দিয়ে সেভ করবে আমার, ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাস এই ছিল আজকের, তারপরে তোমাদের আর কোনো কাজ নেই, এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি দেখাবো যে ফটো তুমি 60 কেবির মধ্যে কীভাবে করতে পারো, ঠিক আছে। তার জন্য তুমি গুগলে দেখিয়ে দিই, ইমেজ রিসাইজার লিখবে, তাহলেই চলে আসবে এটা। এই যে ইমেজ রিসাইজার বলে যদি সার্চ করো, তাহলে প্রথমেই দেখবে একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে, প্রথমে একটা ইমেজ রিসাইজার ওয়েবসাইট খুলে যাচ্ছে, imageResizer.com। এইখানে তুমি টাচ করবে, এখানে টাচ করার পরে দেখো এখানে সিলেক্ট ইমেজ বলবে, এখানে সিলেক্ট ইমেজে টাচ করার পরে তুমি একটা অপশান পাবে তোমার মোবাইল থেকে ছবিটা আপলোড করার, সেখান থেকে তুমি ছবিটা আপলোড করে নিলেই, তারপরে দেখো আমি একটা স্যাম্পল ছবি আপলোড করলাম, যেটা 5 MBর একটা ছবি আপলোড করলাম। দেখো এই যে 5 MBর একটা ছবি আপলোড করলাম, এই যে এই ছবিটা করলাম। এটা অ্যাকচুয়ালি মেন সাইজ আছে কিন্তু 5 MB, এটাকে আমি দেখো 60 কেবির মধ্যেই করবো, ঠিক আছে। কীভাবে করছি দেখো, এই যে এরকম অপশান পাবে, এখানে দেখবে যে টার্গেট ফাইল সাইজ, এটা দেখবে টার্গেট ফাইল সাইজে তোমার 60 লিখবে, 60 লিখবে, এখানে 60 লিখতে হবে। কীভাবে, এখানে টাচ করবে, এখানে 60 লিখবে, 60 লেখার পরে দেখবে একদম এক্সপোর্ট, আর কিছু কাজ নেই, জাস্ট এক্সপোর্ট করবে। দেখবে এখানে একটা ডাউনলোডিংয়ের অপশান চলে আসছে, কীরকম দেখাচ্ছি তোমাকে, এই যে ডাউনলোড ইমেজ, দেখো 45 কেবির মধ্যে হয়ে গেছে। 5 MB ছিল কিন্তু এটা মাত্র 45 কেবির মধ্যে হয়ে গেছে। এবার তুমি এখানে ডাউনলোড ইমেজে টাচ করো, দেখো বেশ সুন্দর এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে তুমি কিন্তু তোমার ফটোটা রিসাইজ করে তুমি কিন্তু এটাকে 60 কেবির মধ্যে করে ওখানে আপলোড করে দেবে। এই ছিল আজকের ভিডিও। এরপরে যদি আবার কোনো এডিট অপশান দেয় সেটাও আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমরা পরীক্ষার জন্য গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনও করিয়ে থাকি, সাথে সাথে তোমাদেরকে পরীক্ষা রিলেটেড সমস্ত ইনফরমেশান প্রোভাইড করে থাকি। সো ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখান থেকেও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।